স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানুয়ারি 2025 এর পিওয়াইকিউস থেকে ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব। ওকে, এক্সাম ডেট দেখো 3 জানুয়ারি 2025 এর ফার্স্ট শিফটের কোশ্চেন্স আজকে আমরা সলভ করব, যেগুলো ডেটা ইন্টারপ্রিটেশন থেকে ছিল। ওকে, প্রশ্নগুলোতে আসার আগে টেবিল একবার ভালো করে বুঝে নাও কি ডেটা গিভেন ছিল। ওকে, তারপর আমরা ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলো সলভ করব। দেখো এখানে টেবিল দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনটে নোট দেওয়া রয়েছে। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে, তবে গিয়ে কিন্তু প্রশ্নগুলো সলভ করতে পারবে। কি বলা হয়েছে টেবিলে? দ্য ফলোইং টেবিল শোজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু লার্নিং বোথ চেস অ্যান্ড স্কোয়াশ ইন 4 ডিফারেন্ট কলেজ, নেমলি এ বি সি ডি। ওকে, চারটে কলেজ গিভেন রয়েছে এবং এই চারটে কলেজে চেস অ্যান্ড স্কোয়াশ দুটো লার্ন করছে একসঙ্গে, সেরকম নাম্বার অফ স্টুডেন্ট গিভেন আছে। ওকে, মানে চেস প্লাস স্কোয়াশ প্রত্যেক কলেজের নাম্বার অফ স্টুডেন্ট গিভেন রয়েছে, মানে একসঙ্গে চেস এবং স্কোয়াশের। ক্লিয়ার? দেখো তারপর বলেছে অ্যালং উইথ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার লার্নিং চেস অ্যান্ড স্কোয়াশ। তারপর আবার ডিফারেন্স গিভেন রয়েছে। চেস এই দুটো লার্ন করছে সেরকম স্টুডেন্টের কলেজ ওয়াইজ আছে। ওকে, তারপর বলা হয়েছে অলসো দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস লার্নিং কেরাম, এবং তার সঙ্গে সঙ্গে কেরাম লার্নিং করছে সেরকম নাম্বার অফ স্টুডেন্টের পার্সেন্টেজ গিভেন আছে। ওকে, এইভাবে ডেটা গিভেন আছে। তাহলে আমরা তিনটে গেম দেখছি যে লার্ন করছে, চেস, স্কোয়াশ আর কেরাম। ওকে, তিনটেরই একবার দেওয়া আছে চেস এবং স্কোয়াশের প্লাস, মানে একসঙ্গে কলেজ ওয়াইজ, একবার দেওয়া আছে মাইনাস, এবং প্রত্যেকটা কলেজের পার্সেন্টেজ অফ স্টুডেন্ট যারা এরম লার্ন করছে এরকম ডেটা টেবিলে গিভেন আছে। ওকে, এবং দেখো তিনটে নোটে এখানে কি মেনশন রয়েছে, বলা হয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন এ কলেজ, নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস প্লাস নাম্বার অফ স্টুডেন্ট লার্নিং স্কোয়াশ প্লাস নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং কেরাম। যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্টের কথা বলো, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কি করে পাবে? তিনটে গেম যোগ করতে হবে, চেস, স্কোয়াশ এবং কেরাম। তিনটে যোগ করলে এখানে মেনশন রয়েছে, যোগ করো, তাহলে কি পাবে না টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পাবে প্রত্যেকটি কলেজের। হলো প্রথম পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড কি বলা হয়েছে, এভরি স্টুডেন্ট ইন এ কলেজ লার্নস অনলি ওয়ান অফ দ্য থ্রি গেম। প্রত্যেকটি কলেজের যে কোনো একটি গেম কিন্তু, তিনটে গেমের মধ্যে একটি গেম কোনো না কোনো স্টুডেন্ট লার্ন করছে। নেক্সট বলা হয়েছে নাম্বার অফ স্টুডেন্ট লার্ন চেস, যারা চেস লার্ন ইজ মোর দেন দ্য নাম্বার অফ স্টুডেন্ট লার্নিং স্কোয়াশ ইন কলেজ। তাহলে চেস যারা লার্ন করছে তারা কিন্তু সংখ্যায় বেশি স্কোয়াশ যারা লার্ন করছে তাদের তুলনায়। ঠিক আছে, এটা বলা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা। ঠিক আছে, চলো এরপর আমরা ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলো সলভ করতে শুরু করি, এবং এই তিনটে পয়েন্ট কিভাবে কাজে লাগবে এটাও দেখতে পাবে। সঙ্গে সঙ্গে এই ডেটার হেল্প নিয়ে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে চেস, স্কোয়াশ, ক্যারাম এগুলো কিন্তু বের করে নিতে পারবো এই টেবিলের সহযোগিতায়, যেভাবে প্রশ্নে মেনশন থাকবে ডেটা। ঠিক আছে, তার উপর বেস করে দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলা হয়েছে, দ্য নাম্বার অফ স্টুডেন্ট লার্নিং ক্যারাম ইন কলেজ সি। কলেজ সি তে যারা ক্যারাম করছে ইজ ড্যাশ পার্সেন্টেজ লেস দেন দ্য নাম্বার অফ স্টুডেন্ট লার্নিং চেস ইন কলেজ এ। কলেজ এ তে যারা চেস লার্ন করছে তাদের থেকে কত পার্সেন্টেজে কম কলেজ সি তে যারা ক্যারাম লার্ন করছে। ক্লিয়ার? প্রশ্ন বুঝতে পেরেছো? দেখো কিভাবে বের করবে। ওকে, প্রথমে আমরা কলেজ এ তে চলে যাচ্ছি। ঠিক আছে, কলেজ এ তে, কলেজ এ তে আমরা, কলেজ এ থেকে আমাদের চেস বের করতে হবে। ঠিক আছে, কারণ কলেজ এ তে চেসের সংখ্যাটা বের করতে হবে আগে। তাহলে চেস বের করছি। দেখো এখানে চেস এবং স্কোয়াশ দুটোর যোগফল দেওয়া আছে 2100, চেস প্লাস স্কোয়াশ। ঠিক আছে, এটার যোগফল দেওয়া আছে কত? 2100। ভালো করে দেখি, ঠিক আছে, এবং বোঝার চেষ্টা করো। একসঙ্গে নাম্বার অফ স্টুডেন্ট লার্নিং চেস এন্ড স্কোয়াশ দেওয়া আছে, তার মানে কি দুটো প্লাস। তো একইরকম ভাবে এখানে দেখো মাইনাস গিভেন আছে। ওকে, চেস মাইনাস স্কোয়াশ, এটা গিভেন রয়েছে 300। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করে নিই, তাহলে স্কোয়াশ ক্যান্সেল হয়ে যাবে, যোগ করলে 2c মানে চেস। ঠিক আছে, ইকুয়ালস টু এটাও যোগ করতে হবে 2400। তাহলে চেস কত আসবে বলো? 1200। ঠিক আছে, জাস্ট এটা একবার ক্যান্সেল হয়ে গেল। চেস কত সংখ্যায় পেলাম আমরা? কলেজে থেকে 1200 পেলাম। ভেরি সিম্পল, সবাই বুঝতে পেরেছো। একই রকম এরপর কলেজ সি এর ক্ষেত্রে বের করবো। ঠিক আছে, কলেজ সি তে দেখো কেরাম বের করতে হবে। ঠিক আছে, তাহলে কেরাম বের করতে গেলে 40% কেরাম রয়েছে। ওকে, তাহলে দেখো তিনটেই তো টোটাল গেম রয়েছে। ঠিক আছে, চেস রয়েছে, স্কোয়াশ রয়েছে, ভালো করে বুঝবে, এবং ক্যারাম রয়েছে। তাহলে বলো যদি ক্যারাম 40% হয়, তাহলে এই দুটো মিলে কত হবে? 60% হবে।
60%। আর এই দুটোর ভ্যালু তো গিভেন আছে, চেস প্লাস স্কোয়াশ দুটোর ভ্যালু দেখো কলেজ সি তে গিভেন আছে 1260। ওকে, তার মানে আমরা এই 1260 কে কি বলতে পারি, 60% এর ভ্যালু হচ্ছে 1260। ক্লিয়ার? তাহলে 40% বের করতে হবে। ঠিক আছে, গ্রামটা কত, এটা সরি 40% হবে, গ্রাম হচ্ছে 40%। 40% এর ভ্যালু বের করতে পারবে, ডেফিনেটলি পারবে। 1% এর ভ্যালু বের করো, কত হবে, 1260 ডিভাইডেড বাই 60%। 40% সমান সমান কি হবে, 1% এর ভ্যালু জেনে গেছো, তাহলে 40 জাস্ট মাল্টিপ্লাই করে দেবে। ওকে, পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য পার্সেন্টেজ লিখিনি। ওকে, জিরো দেখো ক্যান্সেল হলো, 6 দিয়ে পুরো ক্যান্সেল করে দিতে পারবে, 6 2 12, 6 1 6, একটা শূন্য। ওকে, 4 1 4, 4 2 8, একটা শূন্য। ক্লিয়ার? 840 হচ্ছে যা কেরাম খেলছে, যা কেরাম লার্ন করছে, এরকম স্টুডেন্ট কত, 840। তাহলে আমি এগুলো ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমরা কলেজ সি তে কেরাম লার্ন করছে এরকম স্টুডেন্টের সংখ্যা পেলাম কত, 840। প্রশ্নে কি বলেছে, কলেজ সি তে যারা কেরাম লার্ন করছে এরা সংখ্যায়, সরি পার্সেন্টেজে কত কম, কলেজ সি এর যারা চেস লার্ন করছে, তাহলে পার্সেন্টেজ লেস বের করবে। পার্সেন্টেজ লেস কিভাবে বের করবো, উপরে ডিফারেন্স লিখতে হবে বিটুইন যে ভ্যালুর মধ্যে বলেছে। ঠিক আছে, তাহলে ডিফারেন্স করো, ডিফারেন্স করবে 1200 মাইনাস 840 ডিভাইডেড বাই দেনের পরে যে ভ্যালু থাকে, বারবার বলেছি প্রত্যেকটা ডিআই দেখবে। ঠিক আছে, প্লে লিস্টে গিয়ে দেখো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, এরকম একটা অথবা পার্সেন্টেজ মোড়ের উপরে, তাহলে সেটা নিচে লিখতে হবে। এর ভ্যালু রয়েছে যেটা 1200 হবে, আর এখানে মাল্টিপ্লাই করে দাও 100, যেহেতু পার্সেন্টেজ বের করছো। দেখো ডিফারেন্স কত আসছে, 360। ওকে, নিচে 1200 রয়েছে, মাল্টিপ্লাই রয়েছে 100, দুটো জিরো ক্যান্সেল করে দাও। ওকে, 3 12 36, একটা শূন্য, 30%। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে। কলেজ সি তে যারা ক্যারাম লার্ন করছে 30% কম রয়েছে কলেজ এ তে যারা চেস লার্ন করছে তাদের তুলনায়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখছি আমরা কিভাবে সলভ করা যায়। দেখো কোয়েশ্চেন নাম্বার 2। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলা হয়েছে, ইন কলেজ বি এর কথা বলা হচ্ছে, ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ টু গার্লস ইজ 5:4। ওকে, বয়েজ টু গার্লস 5:4 বলা হচ্ছে, 30% অফ দ্য গার্লস আর লার্নিং কেরাম, এবং বলা হয়েছে 30% কি না লার্ন করছে কেরাম। দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয়েজ লার্নিং চেস এন্ড স্কোয়াশ টুগেদার। তাহলে বয়েজের সংখ্যা কত হবে একসঙ্গে যারা চেস এন্ড স্কোয়াশ লার্ন করছে, এটা বের করতে হবে। ওকে, দেখো কিভাবে বের করবে, লেখা টোটাল স্টুডেন্ট ধরে নিচ্ছি 100%, কলেজ বি এর ক্ষেত্রে স্টুডেন্ট কি হবে, 100% হবে। টোটাল স্টুডেন্ট আমরা ধরে নিচ্ছি কি হবে না, 100% হবে। ওকে, তাহলে দেখো কলেজ বি তে 35% হচ্ছে যারা কেরাম লার্ন করছে। ক্লিয়ার? তাহলে চেস প্লাস স্কোয়াশ একসঙ্গে লার্ন করছে 5% স্টুডেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চেস প্লাস স্কোয়াশ এর ভ্যালু গিভেন রয়েছে 1170। এখান থেকে বলতে পারবে 65% এর ভ্যালু হচ্ছে 1170। এখান থেকে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত রয়েছে বের করে নিতে পারবে, 1% এর ভ্যালু বের করে নাও, কত আসবে, 1170 ডিভাইডেড বাই 65 হয়ে যাবে। 100% টোটাল স্টুডেন্ট বের করছো, 100% এর ভ্যালু এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, ক্যান্সেল করো। দেখো, ওকে একবার 5 দিয়ে ক্যান্সেল করো, 5 13 বারে 65 হবে, আর 5 20 বারে 100, 13 9 117, একটা জিরো পড়ে যাবে। ঠিক আছে, ফাইনালি 1800 হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। 90 আর 20 যোগ, 90 আর 20 গুণ করে দাও, 1800 হলো। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা কলেজ বি তে পেলাম না 1800। এবার দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলে দিয়েছে বয়েজ এবং গার্লস তার রেশিও। ওকে, তাহলে 5 হচ্ছে বয়েজ, 4 হচ্ছে গার্লস। ওকে, ক্লিয়ার? টোটাল রেশিও কত, 9। 9 রেশিওর ভ্যালুই তো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। 1 রেশিওর ভ্যালু কি হবে, ওকে 200 হবে। 1 রেশিওর ভ্যালু কত, 200। তাহলে 5 রেশিওর ভ্যালু হচ্ছে 1000, আর 4 রেশিওর ভ্যালু হয়ে গেল 800। টোটাল স্টুডেন্ট দেখলে ওই 1800ই হলো। ক্লিয়ার? এই অবধি বুঝতে পেরেছো? ওকে, এখন বলে দিয়েছে, দেখো নেক্সট লাইনে কিন্তু এখানে বলে দিয়েছে 30% অফ দ্য গার্লস আর লার্নিং কেরাম। তাহলে 30% গার্লস কি করছে না কেরাম লার্ন করছে।
তাহলে আমাদের নোটে বলা ছিল প্রত্যেক স্টুডেন্টই কিছু না কিছু লার্ন করছে ৩ টে গেমের মধ্যে। ঠিক আছে? তার মানে বাকি 70% চেস অ্যান্ড স্কোয়াশ যারা গার্লস রয়েছে তারা লার্ন করছে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে এখানে আমরা বের করে নেব চেস প্লাস স্কোয়াশ লার্ন করছে এরকম গার্লস রয়েছে কতজন? ঠিক আছে? কতজন হবে? তাহলে 70% রয়েছে যারা চেস অ্যান্ড স্কোয়াশ লার্ন করছে। কারণ ক্যারাম লার্ন করছে এরকম স্টুডেন্ট রয়েছে 30% যারা গার্লস। ঠিক আছে? গার্লস মেনশন রয়েছে এটা। দেখো এখানে ডাইরেক্ট লাইনে মেনশন রয়েছে। ক্লিয়ার? তো 70% এর ভ্যালু কি হবে? 70% বের করে নাও। আউট অফ কত? টোটাল যে গার্লস এর পরিমাণ 800। ওকে? 800 গার্লস রয়েছে। এখান থেকে 70% বের করে নাও তাহলে বুঝতে পারবে চেস অ্যান্ড স্কোয়াশ লার্ন করছে এরকম গার্লস কতজন রয়েছে। কত হবে? পার্সেন্টেজ এর জন্য দুটো জিরো ক্যানসেল হয়ে যাবে। ৭ ৮ 56 মানে ৫৬০ গার্লস রয়েছে, ৫৬০ গার্লস রয়েছে যারা চেস প্লাস স্কোয়াশ লার্ন করছে। ঠিক আছে? ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? গার্লস লার্ন করছে চেস অ্যান্ড স্কোয়াশ ৫৬০। টোটাল স্টুডেন্ট যারা চেস অ্যান্ড স্কোয়াশ লার্ন করছে রয়েছে ১১৭০। তাহলে ১১৭০ থেকে যদি গার্লস বিয়োগ করে দিই আমরা, তাহলে আমাদের পড়ে থাকবে বয়েজ কতজন চেস অ্যান্ড স্কোয়াশ লার্ন করছে। কত আসবে? ৬১০। ওকে? আশা করছি বুঝতে পেরেছো। অপশন নাম্বার ৩ কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা হয়েছে? হোয়াট ইজ রেশিও অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং চেস ইন কলেজ এ বি টু? ওকে, এ এবং বি তে চেস লার্ন করছে এরকম স্টুডেন্টের সংখ্যা একসঙ্গে এবং তাদের রেশিও করতে বলা হয়েছে টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারাম ইন কলেজ ডি। কলেজ ডি তে যারা ক্যারাম লার্ন করছে। ঠিক আছে? এভাবে প্রশ্ন দেওয়া হয়েছে। আগে এ এবং বি এ যারা চেস লার্ন করছে তাদের সংখ্যা একসঙ্গে কত রয়েছে বের করে নাও। তারপরে কলেজ ডি তে ক্যারাম কতজন লার্ন করছে বের করবে। ঠিক আছে? তাহলে এ কলেজের ক্ষেত্রে দেখো একটু আগে আমরা প্রথম প্রশ্নেই কিন্তু বের করেছি। ঠিক আছে? প্রথম প্রশ্নে কিন্তু আমরা এটা বের করে নিয়েছি চেস কতজন লার্ন করছে। ঠিক আছে? তাও যদি বের করতে চাও কিভাবে বের করবে? প্র্যাকটিসের জন্য বলছি চেস প্লাস স্কোয়াশ দুটোই গিভেন রয়েছে কলেজ এ তে ২১০০ এবং দেখো চেস মাইনাস মানে ডিফারেন্স গিভেন রয়েছে প্লাস রয়েছে ৩০০। তাহলে এখান থেকে যোগ করো। এটা ক্যানসেল হয়ে যাবে। ২৪০০ হবে। তাহলে সি আর চেস কত হবে? ১২০০। তাহলে কলেজ এ তে চেস ১২০০ হচ্ছে। একই রকম কলেজ বি তে যদি দেখো ওকে চেস প্লাস স্কোয়াশ দুটো গিভেন রয়েছে ১১৭০। চেস মাইনাস স্কোয়াশ গিভেন রয়েছে 30। ঠিক আছে? এটা ক্যানসেল হয়ে যাবে। 2c সমান সমান সি সমান সমান কত হবে? ৬০০। ক্লিয়ার? তাহলে একসঙ্গে চেস লার্ন করছে দুটো যোগ করে দাও এ এবং বি এর ১৮০০। ১২০০ ৬০০ কত? ১৮০০। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ডি এর ক্ষেত্রে চলে এসো। 25% কত হবে? ঠিক আছে? তাহলে দেখো 25% ক্যারাম লার্ন করছে। তাহলে চেস প্লাস স্কোয়াশ দুটো একসঙ্গে কত লার্ন করবে? 75%। ক্লিয়ার? তার মানে ১৮০০ এর ভ্যালু হচ্ছে 75% ইকুয়ালস টু হচ্ছে ১৮০০। 1% এর ভ্যালু বের করো। 1% এর ভ্যালু চলে আসবে ১৮০০ ডিভাইডেড বাই 75। এখানে আমাদের বের করতে হবে 25 কারণ ক্যারাম কতজন লার্ন করছে এটাই বের করতে হবে কলেজ ডি থেকে। তাহলে 25% এর ভ্যালু বের করো। 25% এর ভ্যালু কত আসবে? জাস্ট মাল্টিপ্লাই করে দাও 25। ৩ দিয়ে ক্যানসেল হবে। এটা ৩ দিয়ে ক্যানসেল করলে ২৫ ৩ বারে ৭৫, ৩ দিয়ে ক্যানসেল হয়ে যাচ্ছে ৬০০। ক্লিয়ার? এরপর রেশিও বের করো। কত হচ্ছে? ১৮০০ রেশিও ৬০০। দুটো জিরো ক্যানসেল। ৬ ৩ ১৮, ৬ ১ ৬। 3:1। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ওকে? আশা করছি বুঝতে পেরেছো। খুব সহজভাবে বেরিয়ে গেল। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে? হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন কলেজ এ অ্যান্ড কলেজ বি অ্যান্ড কলেজ সি টুগেদার? ওকে? অ্যান্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ক্যারাম ইন কলেজ এ। এখানে দেখো কলেজ বি এবং কলেজ সি এর ক্ষেত্রে কোনো পার্টিকুলার গেমের কথা বলছে না। ঠিক আছে? তার মানে টোটাল স্টুডেন্টের কথা বলছে। বাট কলেজ এ এর ক্ষেত্রে ক্যারামের কথা বলছে। এগুলো টোটাল যোগ করতে হবে কত হচ্ছে একসঙ্গে। ঠিক আছে? টোটাল স্টুডেন্ট বের করতে হবে তার মানে। তাহলে কলেজ বি এর ক্ষেত্রে দেখো টোটাল স্টুডেন্ট কত রয়েছে। কলেজ বি এর ক্ষেত্রে টোটাল স্টুডেন্ট যদি আমরা বের করি 100% হবে। বাট কিভাবে বের করবে? এখানে চেস প্লাস স্কোয়াশ। ঠিক আছে? চেস প্লাস স্কোয়াশ কত% স্টুডেন্ট লার্ন করছে এখান থেকে বের করতে পারবে। ক্যারাম যদি 65 হয়, ক্যারাম যদি 35 হয় তাহলে এটা হবে 65%। ওকে? একই রকম সি এর ক্ষেত্রে যদি 40% হয় ক্যারাম তাহলে হবে 60%। ঠিক আছে? তার মানে এই ভ্যালু হচ্ছে 60% আর এই ভ্যালু হচ্ছে 65%। এখান থেকে 100% এর ভ্যালু বের করলেই টোটাল স্টুডেন্ট পেয়ে যাবে। ওকে? তো দেখো 65% এর ভ্যালু গিভেন আছে 1170।
1% এর ভ্যালু কত হবে? 1170, নিচে আসবে 65। 100% যখন জাস্ট 100 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, 5 13 বারে, 5 20 বারে, 13 9 বারে 117, একটা 0, 1800 স্টুডেন্ট হচ্ছে কলেজ বি থেকে। কলেজ সি থেকে টোটাল স্টুডেন্ট কত হবে? 65% এর সরি 60% এর ভ্যালু গিভেন রয়েছে 1260। 1% এর ভ্যালু কত আসবে? 1260, নিচে আসবে 60। তাহলে 100% এর ভ্যালু কত আসবে? জাস্ট 100 এখানে মাল্টিপ্লাই করে দাও, একটা 0 ক্যান্সেল হলো, 2 বারে 6 একবারে 2100। ওকে, এরপরে কলেজ এ এর ক্ষেত্রে বের করতে হবে কেরাম 30% হবে। ওকে, তাহলে 30% মানে কি? এটা 70% হবে, এখান থেকে বের করতে পারবে। 30% এর ভ্যালু গিভেন রয়েছে, এর ক্ষেত্রে আমরা কেরাম বের করছি, আর বি এবং সি তে টোটাল স্টুডেন্ট বের করেছি। তাহলে 70% এর ভ্যালু 2100 গিভেন রয়েছে কিন্তু, ঠিক আছে? এটা 2100 গিভেন রয়েছে 70% এর ভ্যালু। 1% এর ভ্যালু কি হবে? 2100, নিচে 70, বের করবো 30%, কেরাম 30% রয়েছে, 30% বের করবো। 30% এখানে মাল্টিপ্লাই করে দাও, একটা 0 ক্যান্সেল করে দাও, 3 বারে 21, দুটো 0, তার মানে 3 3 9, দুটো 0, 900। যে স্টুডেন্ট রয়েছে টোটাল, তার সঙ্গে ডিফারেন্স করতে হবে যারা কেরাম লার্ন করছে, ঠিক আছে? চলো ডিফারেন্স বের করো, আগে এই দুটো যোগ করে নাও, যোগ করলে কত আসছে? এটা আসছে, ঠিক আছে? এবং এর সঙ্গে 900 জাস্ট ডিফারেন্স করো, এটা একসঙ্গে কলেজ বি এবং সি এর, এবং এটা হচ্ছে কলেজ এ তে কেরাম যারা লার্ন করছে, ঠিক আছে? তারা ডিফারেন্স বের করতে বলেছে, কত আসছে? 3000 আসছে। অপশন নাম্বার হয়ে যাবে 1 কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো। চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো কোয়েশ্চেন নাম্বার 5, ভালো করে বুঝতে হবে, লেন্দি রয়েছে কিন্তু অনেক সহজ রয়েছে, ঠিক আছে? দেখো কিভাবে করতে হবে সলভ। If the ratio of the number of students learning chess in college C to college E, এটা ফিফথ কলেজ, এখানে মেনশন নেই, কলেজ ই এর কথা বলছে, ঠিক আছে? কি বলেছে? তাদের যে রেশিও সেটা হচ্ছে 7:9। ওকে, চেস লার্ন করছে সেরকম স্টুডেন্ট, ক্লিয়ার? তাহলে এখান থেকে কলেজ ই তে কতজন চেস লার্ন করছে বের করে নিতে পারবে। ওকে, কি বলেছে? কলেজ সি এবং কলেজ ই তে যারা চেস লার্ন করছে তাদের স্টুডেন্টের কি রেশিও গিভেন রয়েছে, ঠিক আছে? এখান থেকে দেখো কলেজ ই তে চেস কতজন লার্ন করছে বের করে নিতে পারবে। ওকে, তারপরে কি বলেছে? নাম্বার অফ স্টুডেন্ট লার্নিং স্কোয়াশ ইন কলেজ ই, কলেজ ই তে যারা স্কোয়াশ লার্ন করছে তারা 20% মোর হচ্ছে তাদের থেকে দেন দা কলেজ বি, কলেজ বি তে যারা স্কোয়াশ লার্ন করছে তাদের থেকে 20% বেশি রয়েছে কলেজ ই তে যারা চেস সরি স্কোয়াশ লার্ন করছে, ক্লিয়ার? আবার কি বলেছে? দ্য নাম্বার অফ স্টুডেন্ট লার্নিং ক্যারাম ইন কলেজ ই, কলেজ ই তে যারা ক্যারাম লার্ন করছে তারা 30% লেস রয়েছে কলেজ ডি তে যারা ক্যারাম লার্ন করছে তাদের থেকে, ক্লিয়ার? দেন বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন কলেজ ই, তাহলে কলেজ ই তে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত রয়েছে বের করতে পারবে। দেখো আগে আমরা চেসটা বের করব, ঠিক আছে? তাহলে চেস এর ক্ষেত্রে রেশিও গিভেন রয়েছে। ওকে, কলেজ সি এবং ই এর, তাহলে কলেজ সি কে রেফারেন্স ধরো। ওকে, এটা রয়েছে চেস প্লাস স্কোয়াশ, দুটো একসঙ্গে 1260। ওকে, আর এটা রয়েছে চেস মাইনাস স্কোয়াশ 140। এখান থেকে বের করতে পারবে কতজন কলেজ সি তে চেস লার্ন করছে। চেস প্লাস স্কোয়াশ এটা হয়ে যাচ্ছে 1260, চেস মাইনাস স্কোয়াশ এটা হচ্ছে 140, যোগ করো 2c সমান সমান এটা হবে এটা হয়ে যাচ্ছে 4, আর এটা 1, তাহলে হচ্ছে 700। ওকে, আমরা দেখতে পাচ্ছি 700 হচ্ছে কলেজ সি তে যারা চেস লার্ন করছে। তাহলে এখানে রেশিও 7 রেশিও কলেজ সি এর ক্ষেত্রে সমান সমান 700, এক রেশিও কত হবে? 100, তাহলে 9 রেশিও রয়েছে কলেজ ই তে যারা চেস লার্ন করছে, তাহলে 9 রেশিওর ভ্যালু কি হবে? 900। ওকে, আমরা অলরেডি কলেজ ই এর ক্ষেত্রে চেস কতজন লার্ন করছে এটা কিন্তু পেয়েছি, কত? 900। ওকে, এরকমই বের করতে হবে স্কোয়াশ কতজন লার্ন করছে, ক্যারাম কতজন লার্ন করছে কলেজ ই থেকে, এবং ফাইনালি টোটাল স্টুডেন্ট বের করতে বলেছে, তাহলে এগুলো যোগ করে দিতে হবে, ঠিক আছে? চলো ওয়ান বাই ওয়ান আমরা বের করি, এটা বুঝতে পেরেছো এই অবধি? আমি এটা একবার ইরেজ করে নিচ্ছি এবং ফার্দার সলভ করছি। ওকে, এরপর দেখো কি বলা রয়েছে? দ্য নাম্বার অফ স্টুডেন্ট লার্নিং স্কোয়াশ ইন কলেজ ই 20% মোর দেন দ্যাট অফ কলেজ বি, তাহলে কলেজ বি তে যারা স্কোয়াশ লার্ন করছে তাদের থেকে 20% বেশি রয়েছে কলেজ ই তে। দেখো স্কোয়াশ বের করতে হবে কিরকম ভাবে, স্কোয়াশ প্লাস চেস প্লাস স্কোয়াশ রয়েছে 1170 কলেজ বি তে, চেস মাইনাস স্কোয়াশ রয়েছে 30। ওকে, তাহলে 2c সমান সমান কত হবে? 1200, তাহলে c সমান সমান হবে 600। 600 রয়েছে চেস লার্ন করছে, তাহলে স্কোয়াশ লার্ন করবে কতজন? টোটাল রয়েছে 1170 চেস প্লাস স্কোয়াশ, আর 600 রয়েছে চেস, মাইনাস করে দাও,
মাইনাস করে দিলে স্কোয়াশ কতজন লার্ন করছে পেয়ে যাবেন কলেজ বি তে। ওকে, কত হচ্ছে 570 হচ্ছে। 570 স্কোয়াশ লার্ন করছে, কিন্তু এখানে কি বলেছে 20% বেশি রয়েছে, ঠিক আছে? তাহলে 120% বের কর কার অফ 570। তবে কি এটা কলেজ ই তে স্কোয়াশ পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল, জাস্ট মাল্টিপ্লাই দাও 12 এন্ড 57। 12 এন্ড 57 মাল্টিপ্লাই করলে চলে আসবে 684। ওকে, যা স্কোয়াশ হচ্ছে কলেজ কলেজ ই তে। ওকে, হয়েছে। এখন কেরাম লার্ন করো, বের করো, ঠিক আছে? কলেজ ই তে কেরাম কতজন লার্ন করছে বের করো। কিভাবে বের করবে? দেখো এখানে বলেছে কলেজ ই তে যারা কেরাম লার্ন করছে 30% লেস রয়েছে কলেজ ডি থেকে, ঠিক আছে? কলেজ ডি তে কেরাম কতজন লার্ন করছে দেখো, কলেজ ডি তে কেরাম হবে 25%, কিন্তু এটা রয়েছে 75% এর ইকুইভ্যালেন্ট। ওকে, 1800। তাহলে 75% ইকুয়ালস টু হচ্ছে 1800। 1% এর ভ্যালু কি হবে? 1800 ডিভাইডেড বাই 75। বের করতে হবে কেরাম 25%। ওকে, জাস্ট 25% এখানে মাল্টিপ্লাই করে দাও, 3 বার ক্যান্সেল হয়ে যাবে, 6 3 18 দুটো 600। 600 হচ্ছে কলেজ ডি তে, বাট এখানে বলেছে 30%। কলেজ ই এর ক্ষেত্রে আমরা যদি কেরাম বের করি 30% লেস বের করতে হবে, ঠিক আছে? তার মানে 70% বের করতে হবে। 70% কার? কলেজ ডি তে যারা কেরাম লার্ন করছে, মানে 600। ওকে, দুটো জিরো পার্সেন্টেজের জন্য ক্যান্সেল, 6 7 42, একটা শূন্য পড়ে যাবে, ঠিক আছে? 420 টোটাল যোগ করে দাও, অ্যান্সার চলে আসবে। কত আসছে? 4 8 আর 2 10 হলো, 10 আর এই 9 19 আর একে 20, 2004। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে পাঁচটাই প্রশ্ন সলভ হলো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। এরকমই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।